আরেকজনের ফুলা লন্ডন গেছে, উরুটা গেছি কানাডা, এর ফুরুটা গেছি দুবাই, এর ফুরুটা গেছি তোমার ইটালি। এ দেখতে তো জলে জলে। এমন খদর আলী আমরার সমাজও আছে না নাই? দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, আর ভরো বেড়া নমাজ ভরে না। আজান হয়ে গেছি দিকে চাচা আচ্ছা জানি এটা নমাজি নেবে, নমাজি নমাজের টাইমে জায়গা বাজারও নমাজ এই সময় বুঝেনি। এত চিল্লা চিল্লিও যেটা নমাজ ওইটা চিনি ওইটা, হ্যাঁ। আর মুরব্বী হলতে হলে আশির পরে আর মাথায় খাম করে না, বলতা বল হয়। ফুতের বড় গিয়া হয় কিতা গো বেটি নাতিন কোন সময় আইসো? বিয়া করার ভয় কুস্তা নাই হয় গটক, তুই তো ঠেলা আছে হয় আছে তুই। ওই যে দেখো না বাড়ির ওই কোনার মধ্যে 2 চাক্কা ঠেলা গাড়ি, গটকে তো ফুসলে ফসলে ব্যাক করলো বিয়া করাই নিতে পারে। কথা কন্যা ব্যাক করলে হয়ে যায়, তুই মাতিস না, মাতলে মধ্যে তোর বিয়ে হইতো না। এও কথা কয় না, মানুষেও কি দাও জামাই দিয়ে মারতে না, বলে না এসব নয় বেশি, আসলে এটা মারতেছিল না। বিয়া করলে বিয়া করছে, শ্বশুরে বিচার দিছে বাপের কাছে, রে বিয়াই কি হয়েছে? বলে তোমার ছেলে তো আমার বাড়ি আসে ঠিকই, আমার সাথে তো ভালো করে কথাবার্তা বলে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওরে বুঝাই সুঝাই দিই, আমনে আপনার লোকে কথা কইব। শ্বশুর বাড়ি গেছে, বাপে কয়ে দিছে খবরদার যদি ওর সাথে গপ না ঠেঙইলেম। বাপের গল্লা ডরাইয়া শ্বশুর বাড়ি এসে শ্বশুরের লোকে বইয়ে গল্প করতে হয়। শ্বশুরের কাছে আব্বা আপনি আসেন, আপনার সাথে একটু গল্প সল্প করি। না গল্প না করলে তো আপনি আবার বিচার দিয়ে আর আব্বা আমারে কুদাই ওরে হয় মনে মনে মেডিসিনে খাম হইছে বালা। জামাই আমার লোকে বইয়ে গল্প করবো, শ্বশুর বেজান না খুশি? খুশি হইয়া বইয়া সাফান নুটুস টুস খাইয়া, হ্যাঁ দুধের চাও খাইয়া, এখন সিঙ্গাপুরি গয়দা যখন ফান্ডা মুখ দিছে, জামাই হয় আব্বা গল্পটা শুরু করি। বলো বেটা গল্প গুজব তো কিছু করতাই তুমি হইছ, আচ্ছা করো রে কিতা করতায়? হয় কিতা গফ করতাম রে বো, কিতা করতাম। ও আব্বা আব্বা রে বো কিতা বেটা খব, তুমি বিয়া করছো বেটা? হইসেনি কথাটা, হইসেনি কথা কর না। জামাই কয় শ্বশুরে বিয়া করছে তুই বলদের বলদ, আমি যদি বিয়া না করিতে যে প্রোডাকশন তুই নিছ এটা ভাইলি কই? এটার কোম্পানি তো হইল গিয়া তোর শ্বশুর। কথা কর না, এই কোম্পানি যদি আমি না নি তুই জিনিস পাইতে করতে, এটা বলদ না? কথা কর না। এদের বিয়ার আগে হ্যাঁ বলদ, বিয়ার পরে ও বলদ। এরা লেহাপড়া কইরাও বলদ, লেহাপড়া করার আগেও আসিল বলদ। এর লাগিয়া এই কানার ঘরের খানার দলে কোরআন হাদিসে কি তাহলে হাইটা দেখে না, ডাইরেক্ট ওইটা কয় সবে বরাত বিদাত। বিদাত যখন তুই মানিস না ঠিক আছে, নবীজি হাদিসে যেটা বলেছেন সেটাকে তো তুই মানতে হবে। নবীজি আমার বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, জবানটা খুলে বলি সুবহানাল্লাহ। বলি হইলো কানা চোখে দেখে না, কোরআন হাদিস দেখলে তো অবশ্যই হাদিস পড়তো দেখতো মানতো। কথা কোন ঠিক কিনা? আসুন আল্লাহ এদেরকে হেদায়েত দান করে চিল্লা কোন আমিন। আমার নবীজি কি বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর একদিকে সাহাবী, আরেকদিকে মেয়ের জামাতা। সুবহানাল্লাহ খান না ভাই। আমার পয়গম্বর আরবি থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বর্ণনা করেন, রে পৃথিবীর মানুষেরা, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, ইজা কানা, যখন তোমাদের কাছে আগমন করে রে লাইলাতুন নিসফি মিন শাবান, ও শাবানের চাঁদের 14 তারিখ দিবাগত রাত্র যখন মধ্য শাবান তোমাদের কাছে আগমন করে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, জবানটা খুলে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ফাকুমু লাইলাহা, লাইলাতুল বরাতে
শাবানের যেই রাত্রেটা তোমাদের কাছে 14 দিবাগত রাত আসবে, লাইলাতুন নিসফি মিন শাবান, ওই রাত্রিতে আমার নবী বলেন ফাকুমু লাইলাহা, তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করবা, নামাজের কিয়াম করবা, সেই রাত্রে তোমরা আল্লাহর গোলামি করবা। কুমু দাঁড়ায়া দাঁড়ায়া কি করে মানুষের নামাজ পড়ে, কি করে ভাই? তাইলে আমরা হাদিসের প্রথমে পাইলাম লাইলাতুল বরাতে নামাজ পড়া, কি করা? নামাজ আদায় করা। ওয়াকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, জবান খুলে কোন সুবহান। সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করা, এর মাঝে নফল নামাজ 2 রাকাত কইরা, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাআ নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। 2 রাকাত কইরা শবে বরাতে নফল নামাজ পড়বা। 8 রাকাত তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে করবা। আর যারা পারবা 4 রাকাত সালাতুল তাসবিহ নামাজ আদায় করবা। মা বাবার কবর জিয়ারত করবা, তাসবিহ তাহলিল পাঠ করবা। এইগুলির নাম ইবাদত। নবী বলেন ওয়াকুমু লাইলাহা, ওই রাত্রে তোমরা আল্লাহর ইবাদত করবা। করলে কি তা হইব? এরপরে নবী বলেন ওয়াসুমু নাহারাহা, পরের দিন রোজা রাখবা। পরের দিন কি করবা? নবী বলেন পরের দিন রোজা রাখবে। কেরে রাখতাম আর কেরে লাইলাতুল বরাতের রাত্রে নফল নামাজ পড়তাম, কারণ কিতা? কোন কারণে আমরা পড়ব? হালুয়া লুটি খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য, মিষ্টি মিঠাই খাওয়ার জন্য নিরে ভাই? বলেন না। আমার নবী বলেন ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, আমার আল্লাহ লাইলাতুল বরাতের রাত্রিতে প্রথম আসমানে আমার আল্লাহ অবতীর্ণ নাজিল হয়। আমার আল্লাহ বান্দাদের কাছে আইসা, আমার আল্লাহ নিকটে আইসা দুনিয়ার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ আগামীকাল রাত্রে এইভাবে ডাকবো। আমার নবী বলতেছেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আমার আল্লাহ কইবো আয় রে বান্দা, আয় 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 আয়, ও আমার গুনাহগার বান্দা বান্দি, আয় রে আমি আল্লাহ একেবারে তোদের নিকটে চলে আসছি রে, আয় আয়। কারা গুনাহগার আছো, গুনার বোঝা মাথায় লইয়া আমি আল্লাহর কাছে চাও রে, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিব। 100 হইবার সম্ভাবনাও বেশি নাই। 80 গেলে কোমর থেরা হইছে, সুযোগ হয় না। হ্যাঁ, চলিতে চরণ চলে না। বেটা গান কইছে, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। কথা কর না, এটা গান কইছে, হইলে গানের কথাটা ভালো না। বন্ধু আমার, 60-70 বেশি দেয় 80 বা 100 বছরে যদি তুমি হায়াত পাও, 80 পরে আর মাথায় খাম করে না, আবুল তাবুল হয়। ফুতের বড় গিয়া হয় কিতা গো বেটি, নাতিন কোন সময় আইসো? মনে করছে ফুরির ঘরের নাতিন আইসো বুঝি, আসলে যে ছুটু খোলার বউ এখান চৌকেও দেখে না। চৌকে তো জাফরা দেখে, নাতিনের চেহারা ছবি, নাতিন হরে মেট্রিক আর ছুটু খোলারে বিয়া করাইছে, ই বেডিও ইন্টার পাস করে আইছে, বয়স মোটামুটি খাঁচাখাঁচি, মনে করছে এটা নাতিন হই। এখন আব্বা আব্বা আমি অমুক, ও বেডি বালানি গো মাই, ও মাই গো আয় রে গো দেখি না গো। কথা কো না ভাই, শ্বশুরে অপারগতা প্রকাশ করে, চোখে দেখে না। চুলের
গরির ভিটামিন নষ্ট হয়ে চুল ফরে যাইতেছে গা, চামড়া কুচুই যাইতেছে গা, শরীরের শক্তি নাই, 80 গেলে কি শেষ। একটা মানুষ যদি মনে করেন 80 বছর বা 90 বছর হায়াত পাইল, 90 বছরে সে মারা যায়, তাইলে তার জীবনের পয়লা 15 বছর বাদ, এটা হইল শিশু অবস্থা। 15 বছরের আগের কোনো হিসাব নাই, কারণ হইল নাবালেগ। 15 বছরে সে প্রাপ্ত বয়স্ক হইল, বালেগ হইল। 15 বছর থেকে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। এখান থেকে হ্যাঁ নমাজ পড়তো কিনা 15 বছরের ফুলা তো ঘুম তুই কি উঠে না, মাতো না ভাই। 15 কম যা যায় কই তুই ঘরে না। 18-19 যখন বয়স হয়, কলেজও যায়, ইন্টারও পরে, ডিগ্রিতে ভর্তি হয়, বন্ধু বান্ধবের সাথে মিল্লা টুপি কিনে ওয়াজও যায়। মাঝে মাঝে আগে খালি যাইতো শুক্রবারে, এখন মাঝে মাঝে 1-2 ওয়াক্ত নামাজও যায়, মাতো না। পয়লা জীবনের পয়লা 12, 13, 14 বছর হইলে শুক্রবারে জুম্মাত গা হাও মাও চিল্লা চিল্লি করে জিলাপি খাইতো, বিরিয়ানি খাইতো, মাথো না। এই সময় হ্যাঁ বুঝেনি, এত চিল্লা চিল্লি যেটা নমাজ ওইটা চিনি ওইটা, হ্যাঁ। আর মুরব্বী হলতে হলে মাথো না, এই মুরব্বী হলতে হয় নিতে জ্বালা মসজিদ আইতে খালি চিল্লা চিল্লি করুন, আছে না নিতে ফুলাভা। এই বয়স বুঝেনি, এ বুঝলে কিনা চিল্লাইল নে মসজিদ। এর বয়স 15-16 জায়গায় নই, শুক্রবারে খালি যায় বিরিয়ানি খাইতো, মাতো না ভাই। আর 18-19-20 বয়স যখন হয়ে যায়, কলেজে যায়, ইন্টারে পড়ে, ডিগ্রিতে পড়ে, তখন তার লগের বন্ধুরা হাফিজি শেষ করে বেড়া হাফিজ সাহ দাখিল পাস করে আয়া ইন্টার ভর্তি গেছে গা, বা আলিমও পড়ে। তার বন্ধু ভাই বন্ধু নমাজ ফরজ না করে ওই ফরমু, ওই বন্ধুর সাথে থাকতে থাকতে শর্মে পরমে 1-2 ওয়াক্ত পড়ে। আর কোনোদিন আসর ওয়াক্ত পড়ছে, মাগরিব নাই, কোনোদিন মাগরিব পড়ে, এসা তো নাই, ওই টিভি দেখা। কথা বলেন না। এইভাবে তার জীবনের আরো 5-7 বছর কাটতে যায়। বিয়ার আগে আমাদের দেশের বেশিরভাগ যুবেরা ফাক্কা নমাজি হয় না, 5 ওয়াক্ত নমাজ পড়ে না। বিয়া শাদী করার পরে এই যে কদিন পড়ছি ইটি শেষ, মাতো না। কারণ শ্বশুর বাড়ি বেড়ানি, ব্যবসা করা, হত্যা করা, এরপরে গেছি বিদেশ যাওয়ার পরে তো হলতা সাঙ্গ এমন কফিল পড়ছে, নমাজ বা শুক্রবার আজানই উনে না, মাতো না ভাই। নিজের হাতে রান্ধতে পারে, নিজের হাতে খায়, ঘুম থেকে উঠতে কফিলর খামো যায়, হে নমাজ পড়তো কেমনে ভাই? বিদেশ কাটায়। আর যদি দেশও থাকে রে ভাই, বিয়া শাদির পরে আর 2-1 বছর এমনি আর হেমনে যায়। শ্বশুরে যে 8 সময় টুফি দিছিল, ওইটা দেখে যদি নমাজ চলে, এরপরে টুফি ওইটা 2.5 টাকা পায় না। বাচ্চা কাচ্চা আল্লাহ যখন দেয় 1-2টা হয়ে যায়, একটা ছেলে বা একটা মেয়ে হয়, ছেলের অসুখ কমে না, মেয়ের অসুখ কমে না, ও তার ভিতরে একটু মায়া দয়া ঢুকে, ওখান গিয়া মসজিদ ওখান দে, আল্লাহ আমার মেয়েটার সুস্থ করে দাও, আল্লাহ আমার ফুলাটার অসুখ কমায় দাও। ইমাম সাহেবের খান্দার যায়, তাবি জানে ফু দেওয়ায়, ইমাম সাহেব কয় 5 ওয়াক্ত নামাজটা পড়ো না করে খদর আলী ভাই। এখন খদর আলী ঠিক হয়ে গেছি গা, ইমাম সাহেবের কথা অন্য তার অন্তরের ভিতরে ডর ঢুকছে। এখন কই হুজুর আর ছাড়তাম না নমাজ। আর ইমাম সাহেব এমন বালার বালা, ইমাম সাহেব ওয়াজ করলে মনটা নরম হয়, ইমাম সাহেবের কণ্ঠসুরও বালা, আজান দিলেও মজা লাগে, কোরআন পড়লেও মজা লাগে, ইমাম সাহেবের ওয়াজও তার বালা লাগে, ইমাম সাহেবের পিছনে নমাজ পড়তেও বালা লাগে। হয় না আমরা ইমামটা হয়েছি খুব বালা, ও বালা ইমাম হওয়ার কারণে ও খদর আইলে নমাজ ছাড়ে না, মসজিদ ছাড়ে না, ও নমাজের মতি তার একটা মায়া জমিয়া যায়। মায়া জমার কারণে এবার নমাজ 5 ওয়াক্ত নমাজ পড়া শুরু করে দেয়। এই সময় দেখা যায় তার বয়স 32 বা 30 হয়ে গেছে। এক ছেলে ভাই, এক মেয়ের বাপ, এখন বয়স কত? ইনস কান্নানি ভাই 30-35 হয়ে গেছি গা। এখন খদর আইলেও নমাজের খদর করা শুরু করছে। 35 বছর থেকে নমাজ ধরছে, 90 বছর পর্যন্ত পড়ছে। তবে 5 ওয়াক্ত খাইম করে আমরা পারিনি, সবে পড়তাম, হ্যাঁ পারিনি ভাই, জমাতে পড়তাম পারিনি। তো হিসাব করে দেখো, তুমি যদি 90 মারা যাও, তোমার জীবনের পয়লা 15 বছর বাতিল, এরপরে গেল আরো 5 বছর, কত হইল? 20 শেষ। 90 তো 20 গেলে তাকে কত, মাত্র না ভাই?
70 মাঝে আরো 10 বাদ দেও, কারণ 70 যখন 75 বয়স হয় আউল জাউল শুরু হয়ে যায়। আর নমাজ গিয়া যায় মসজিদে নমাজ হতো গিয়া উজু করে ফুসকুনির নিচের তাই যখন উঠতে বাইয়া 5-6টা সিঁড়ি তো 4 নম্বরটা যাইছে ফুস করে গেছি গে বাতাস মাথো না দেখি না রে আর মসজিদ আইতে পারতাম না। বলে হেরে দাদা হরে নাতি উজু রাখতাম পারি না রে, মাথো না দেখি উজু রাখতে পারে না বুড়ায়। ওই জলদি কইরা উজু কইরা ওই সাথে সাথে গরম বইয়া বইয়া নমাজ পড়ে। এই সময় পড়লই কিতা না পড়লই কিতা, মাথো না ভাই ওজুর ঠিক নাই। নমাজ শুরু করছে 5 রাকাত গিয়ে পরে নাতি না আসিল কয় দাদা আজ নমাজ কয় রাকাত পড়ছো জোর রক্ত কয় 4 রাকাত। না না তুই 5 রাকাত পড়ছো। নাতিনে দরে ভুল কথা কোনা ভাই, দাদা 4 রাকাত 5 রাকাত করে লাই। আসরের নমাজ 4 রাকাত পড়তো, 3 রাকাত ফিরে সালাম ফিরে লিছে। নাতিনে এখন দিয়েছে তুমি সুরা ওই নমাজ চুর করছো 1 রাত পড়ছো না। কয় বোন আমার স্মরণ থাকে না রে বোন, কয় রাকাত পড়ছো। আমার এক মহিলা জিজ্ঞান ও বাবা বাজান রে আমি নমাজ পড়ি রে ফুট, আমার রাখাতু কাতে তাই ইয়াদ থাকে না। বেটে মাগরিবের নমাজ পড়তে পড়তে এসার রক্ত তো ফুতের বোন থেকে ও বেটি কয় রাখাত পড়ো গো, বলে ওইসে নি, বলে ওইসে আর না তো বেটে বন্ধ করে। কথা বুঝছো নি? এ নমাজ পড়তে আছে কত যে পড়ে এটার আর কোনো হিসাব নাই। তো বয়সের 10 বছর বাদ দিলাও রইল 60 বছর। 60 বছরের মধ্যে 5 ওয়াক্তর জমাত খাইমে নাই। দেখা যায় 60 দেখাইটা কুটিয়া 50 টিকতে পারে বা 40 টিকতে পারে। এখন 40 আর 50 দিয়ে তুমি কেমনে ফাড়ি দিতাই 30,000 বছরের রাস্তা, কেমনে ফাড়ি দিতাই কবরের জিন্দিগি, কেমনে ফাড়ি দিতাই হাসরের জিন্দিগি। আটকা পড়ছো নি রে ভাই? আমার আল্লাহ বলে فيقول ألا من مستغفر فأغفر له। কারা আসরে ওই 40টা বছর কায়েম করে নমাজ পড়ে নাই, এমন খদর আলী আমরার সমাজও আছে না নাই? দাড়ি পাইকা সাথে হয়ে গেছে আর ভরে বেড়া নমাজ পড়ে না। আজান হয়ে গেছি গা দিকে চাচা মানুষ জানে এটা নমাজি নেবে, নমাজের টাইমে জায়গা বাজারও নমাজ এলাম মানুষ নাই নিবা সমাজ। এবারে যে নমাজ পড়ে না, নমাজ একবারে সারি দিল, এবারে কি তো আমার আল্লাহ কয় এই বেনমাজিটাও যদি লাইলাতুল কদর আয়া তওবা করে, আল্লাহ তওবা করতেছি আজকাল রবিবার রাত্রি, আজকাল লাইলাতুল বরাত, এই রবিবার ঈশার নামাজ পড়ছি গো আল্লাহ, কালকে সোমবারের ফজরের নামাজ থেকে 1 ওয়াক্তর নামাজও আমি আর ছাড়তাম না। আমার আল্লাহ কয় বান্দা রে তুই তওবা করতে যদি দেরি করস আমি কিন্তু তওবা কবুল করতে দেরি করি না। আমি আল্লাহর কাছে তওবা করিয়া জিন্দেগীর গুনার কথা স্মরণ কইরা নমাজের মুসল্লায় বয়া বয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে দেরি হবে, আমি তোর জিন্দেগীর গুনাহ ক্ষমা করতে দেরি করব না। শবে বরাতের রাত্রে আল্লাহ 1 নম্বরে যেটা করেন, আল্লাহ বলেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আউরে ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা। দরবারে কেনে তার হাত পাতো না, দরবারে কেনে তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। চাঁদে কুড় আস না ভাই।
বুকে বেদনা ধরা নিছ। প্রভুর প্রেমে মন সারা, এসব আগে কয়েছি। এই অপারেটররা যদি চায় না নি বক্তার 12 বাজাইতে খালি কাম সারছে। কথা কন না, দোয়া করবো ভাই, চামড়া উঠে দিস। আমরা কি শুনলাম? 1 নম্বরে আল্লাহ কি কয়? আল্লাহ কাযাম। এইভাবে আমার আল্লাহ ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন, কারা আসরে গুনাহগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ রবে সবি দিওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। আল্লাহু আকবার বলেন না? আমার নবী বলেন, শবে বরাতের রাত্রিতে যদি মসজিদে আসিয়া আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে পারো রে, আমার আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। আমরা গুনাহ আসেনি? আমরা গুনাহগার নানি ভাই। উঠতে বইতে মিশা কথা, টেস্ট কর খাইতেছি, গুনাহ করতেছি। ও আল্লাহ, তুমি আমরা শবে বরাতের রাত্রে, আগামীকালকেই তো আল্লাহ গো আমরারে তওবা করার তৌফিক দিও, আমরার গুনাহ খাতা মাফ করা এবার তৌফিক দিও, কন্যা আমিন। 1 নম্বরে কালকা কিতা করবেন আপনারা? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন। ও আল্লাহ, গুনাহ করছি না বুঝা, শয়তানের দুকাত করে লাইছি, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দিবেন কে? কালকে আল্লাহ 3টা কাজ করবেন। কয়টা কাজ? 3টা। 1 নম্বর হইল আল্লাহ গুনাহগারে গুনার মাফ চাইলে আল্লাহ মাফ করে দিব। বড় করি কন্যা ভাই। 2 নম্বর নবী বলেন, আলামিম মুস্তারযুকিন, যারা অভাবী আসরে, রিজিকের দরকার, টাকার দরকার, আমার নবী বলেন আমার আল্লাহ ডাকতে থাকে, আলামিম মুস্তারযিকিন, কারা আসরে রিজিকের দরকার, ফারযুকাহু, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়া দিব। তোমাদের টাকার দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ শবে বরাতের রাত্রে তোর ভাগ্যের মধ্যে টাকার মালিক বানায় দিব। তুই চাস বক্তা হবি, আয় আমার কাছে ক, আমি আল্লাহ তোর সিনার মধ্যে ইলিম দিয়া দিব, তোর মুখের মধ্যে জোর দিয়া দিব, তুই ও বক্তা হতে পারবি। আয় তুই ব্যবসায়িক হবি, তোর টাকা পয়সার দরকার, তুই বিদেশ যাইতি, তোর ভিসা লাগতো, যা কিছু এভরিথিং রিজিকের পর্যায়ে যা আছে, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে এই শবে বরাতের রাত্রে দিতে দেরি করব না, খালি হাতে ফিরাইয়া দিব না। 3 নম্বরে নবী বলেন, আলামিম মুবতালান ফাওয়াফিয়াহু, আমার নবী বলেন 3 নম্বরে আল্লাহ আরেকটা জিনিস বান্দা বান্দীদেরকে দান করে। আমার নবী বলেন, আল্লাহ ডাকতে থাকে, আলামিম মুবতালা, কারা আসরে তালাশ করতেছ, রোগগ্রস্ত আছো, শিফা চাও, রোগ কমতো, অসুস্থতা দূর হইতো, আসো আসো আসো, ফাওয়াফিয়া, আমি তোমাদেরকে শিফা করে দিব। কারা আছো বেমার, অসুস্থ, আমি আল্লাহর কাছে শবে বরাতের রাত্রিতে সুস্থতা কামনা করো, আমি আল্লাহ তোমাকে সুস্থ বানায়া দেব। আমার দয়াল নবী বলেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বর্ণনা করেন, আমার দয়াল নবী বলেন,
আলা কাযা আলা কাযা হাত্তা মাতলাইল ফাজর। রাওয়াহু ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন এইভাবে আমার আল্লাহ তিনটা কথা কয়া কয়া একেবারে লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, মাগরিব থেকে হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত সারাটা রাত আমার আল্লাহ ডাকতে থাকে, ও গুনাহগারের দল আয় আয় আয়, এই শবে বরাতের রাত্রিতে আমার কাছে আয়, আমার ঘর মসজিদে বসিয়া আমি আল্লাহর কাছে তওবা করিয়া আমার কাছে মুনাজাত ধর রে, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। আমার মায়ের বান্দারা, কারা আসরে গুনাহগার আমার কাছে গুনার ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ ক্ষমা করিয়া দিব। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তখন উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন না, শবে বরাতের রাত্রিতে মদ পান করছে। নাউজুবিল্লাহ। কোন যে বেটা সব বরাতের রাত মদ খায়, এটা কেমন বালা? কি কন? শবে বরাতের রাতে মালিক ইবনে দিনার মদ পান করছে রে বাজান। মদ খাওয়ার পরে মানুষ ঘুমের চেতনের মতো হয়ে যায়। মালিক ইবনে দিনার মদ পান করা অচেতন হইয়া পড়ে রয়েছে বিছানায়, ঘুম লেগে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে যেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে মালিক ইবনে দিনার লক্ষ্য করে দেখতেছে বিশাল আকৃতির একটা অজগর সাপ হযরতে মালিক ইবনে দিনার রে দৌড়াইতেছে, আর উনি সাপের সামনে পড়া নিজেরে বাঁচানোর জন্য দৌড়াইতেছে। দৌড়াইতে যাইতে সামনে যায় পাইল একটা পুরুষ। ওই পুরুষটা বড় বৃদ্ধ বয়স্ক, লাঠির উপরে জোর দিয়া বর দিয়া হাঁটতেছে। ডাক দেয়, চাচা গো, ও চাচা আমারে বাঁচাও। মালিক ইবনে দিনার স্বপ্নের ভিতরে সাহায্য চায়। ও চাচা, ও মুরব্বী, আল্লাহর গোলাম, আমারে বাঁচাও। এই শবে বরাতের রাত্রিতে গোলাম যখন চায়, ওই বৃদ্ধ লোকটা তাকায় দেখে বিশাল বড় অজগর সাপ। লোকটা জবাব দেয়, বাবা রে, ও মালিক, এটা হয়তো বড় বিশাল সাপ রে বাবা, আমি বৃদ্ধ, আমার লাঠিটা ছোট, এই লাঠি দ্বারা এই শরীর দিয়া এই সাপের মোকাবেলা আমি করতে পারবো না। আমি আবার দৌড়াইতেছিলাম। মালিক ইবনে দিনার বলেন, দৌড়াইতে যায় বিশাল বড় একটা অট্টালিকা দেখলাম। আমি ওই অট্টালিকার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ওখানে যায় দেখি মালিক ইবনে দিনার কয়, আমার ছোট্ট একটা মেয়ে মারা গিয়েছিল। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলেন, আমার ওই ছোট্ট মেয়েটা মারা গিয়েছিল আরো কয়েক মাস আগে। ওই মেয়েটা আমার কাছে আসলো, আমার কোলে আইসা উঠলো। ওঠার পরে গো, ওই যে বিশাল বড় সাপ এটা চলে গেছে। আমার মেয়ে আমার কোলে উঠার কারণে সাপ চলে গেছে। আমারও ঘুম ভেঙে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নটা কি আরামদায়ক না ভয়ঙ্কর? এমন তো অনেকের আছে সারাত্রে স্বপ্ন দেখতেছে হেরে বাঘে দৌড়াইতেছে, হে দৌড়াইতে এই যে দৌড়াইতেছে আর লাইতেই হাসে যে ডাছিল ইটার ঠেক ভেঙে লাইতেছে। কথা কই না? সোজা ঘর ভরে দেখা যায় তার ঘাম বাইয়া পড়তেছে, কারণ যে ডরাইছে। স্বপ্নেও অনেক মানুষের ডরায় না রে ভাই, ডর ভাই। এজন্য রাত্রে ঘুমানোর আগে বিছানাটা যাইরা ঘুমাইতে হয়। তোমার আগে যদি গিয়া জিন্নাতে একটা ঘুমাইতে হয়, তখন বিছনা জারুর বাড়ি খাইলে হয়ে যাবো গা।
কথা বুঝেন নাই? আর মশারি টাঙ্গায় ঘুমাইবেন। মশারি বুঝেন? তো মশারি লাগে না, রুম স্প্রে মাইরা দেয়, হ্যাঁ মশার স্প্রে মাইরা দেয়, মশা গে লগা হ্যাঁ নাক দেখায় ঘুমায়। আর জিন্নাতে বইয়া 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 হের লগে এমন কুকীর্তি করে, রাত্রে দেখতেছে আয় রে সুন্দরী অকল রে। বুঝতেছ যুবক? যদি এটার থেকে বাঁচতে চাও, এই জিন্নাতের আক্রমণ থেকে বাঁচতে চাও, উজু করে পাক পবিত্র বিছনাত ঘুমাইও, স্বপ্নে আজে বাজে দেখতে না, স্বপ্নে তোমার যৌবন নষ্ট হইতো না। সুবহানাল্লাহ কইতে না? যুবকরা, অনেক যুবক আছে ওর অনেক ক্ষতি করে ফেলায় এই শয়তান জিন্নাত বলতে। বিছানাটা ঝাড়ু দিয়া মশারির ঠাঙ্গায় ঘুমাইবেন, তোমার ক্ষতি করতে পারতো না। মালিক ইবনে দিনার ঘুম থেকে জাগ্রত হইয়া এক আল্লাহর গোলামের কাছে যায়, কই আমি এমনি এমনি স্বপ্নে দেখলাম, আমার স্বপ্নের তাবিরটা আপনি করেন। আল্লাহর ওয়ালি ডাক দেয়া করে, মালিক তুমি যে স্বপ্নে দেখছো বিশাল বড় একটা অজগর সাপ তোমারে দৌড়াইতেছে, এটা সাপ না রে, এটা হইলো তোমার জিন্দেগির বদ আমল। এই বদ আমল তোমারে দৌড়াইয়া দৌড়াইয়া তারায়া তারায়া দুজকের মধ্যে নিয়ে তোমারে নিক্ষিপ্ত করব। ও মালিক এখনো সুযোগ আছে রে, এখনো সুযোগ আছে, যা মদের বোতল ছেড়ে দে। আল্লাহর গোলাম রে, আজকে সবে বরাতের রাত চলতেছে, আল্লাহর কাছে যাই ক্ষমা চা। আর মালিক ইবনে দিনার কয়, আমি যে দেখলাম ওই বুড়া বেটা, এটা আবার কি দেখলাম? কয় মালিক রে, এটা হইলো তোর নেক আমল, তুই মদ খাইলেও তুই ছোট ছোট কিছু বালা কাম করস। খারাপ মানুষ হইলে ভালো কাম করে, ওই যে ছোট ছোট আমল করস ওইগুলি তোরে তো দুর্বল, তোর সবল বদ আমলের সাথে দুর্বল নেক আমলে ফেরে উঠতে পারতেছে না। আরে মালিক আল্লাহর কাছে তওবা করে নে। মালিক ইবনে দিনার ওযু করে গোসল করে মসজিদে যায় তওবা কইরা এমন কান্দন কানছে রে ভাই, মালিক আল্লাহর ওলি হয়ে গেছে। একটা মতকর যদি শবে বরাতের রাত্রে আল্লাহর কাছে কান্দা কাটি করিয়া আল্লাহর ওলি হইতে পারে, ও মকবুলপুরের যুবকেরা, গোয়ালা বাজারের যুবক ভাইরা রে, তুমি তো মদ খাও না, তুমি তো ডাকাতি করো না, তুমি তো রে বন্ধু আল্লাহর নাফরমানির বেশি লিপ্ত থাকো না, তাইলে তুমি আল্লাহর কাছে শবে বরাতের রাত্রে কান্নাকাটি কইরা লন্ডনের ভিসা চাইলে, কানাডার ভিসা চাইলে আমার আল্লাহ কেন তোরে ফিরাইয়া দিব কালি হাতে? আল্লাহর কাছে যদি তুই চাওয়ার মতো চাইতে পারো যুবক, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তোমাকে দিতে দেরি করবে না। এই জন্য যুবক ভাইরা, আগামীকাল শবে বরাত, তিনটা কাজ করিবা। এক নম্বরে নিজের জীবনের গুনাহ কাটার জন্য ক্ষমা চাইবা। দুই নম্বরে আল্লাহর কাছে রিজিক চাইবা। কানাডায় যাওয়ার জন্য অ্যাপ্লাই করতেছো, ইটালি যাইতে অ্যাপ্লাই করো, ইউরোপে যাইতে অ্যাপ্লাই করতেছো, আইএলটিএস দিয়া বারবার হাজিরা দেও, তোমার ভিসা লাগে না। ও বন্ধু দুঃখ করিস না, শবে বরাতের রাত্রে মসজিদের কোনা ছাড়িস না, মসজিদও সারাটা রাত কাটাইয়া দিবি, যায় নামাজে বইয়া বইয়া কাঁদবি, মোবাইল ফোন বন্ধ করে দিবি, বন্ধু বান্ধবের সাথে আজকে ফেসবুকে সেটিং বন্ধ করে দিবি, সবাইরে বলবি নামাজে যাচ্ছি, ফেসবুকে মেসেজটা দিয়ে বইসা থাকবি, ঘন্টার পর ঘন্টা মসজিদে বয়া বয়া আল্লাহর কোরআন তিলাওয়াত করবি, তাসবিহ তাহলিল পড়বি, দুরূদ শরীফ পড়বি, তাওবা ইস্তেগফার করবি, আর চোখের জল ছেড়ে ছেড়ে যায় নামাজে বয়া বয়া আল্লাহর কাছে ভিক্ষা চাইবি, আল্লাহ তোর মনের আশা পূরণ করে দিবে। রাজি আছেনি যুবক ভাইরা? রাজি আছে? কালকে কালকে ঘুমায়েন না, কালকে রাতটা ফেসবুক চালায়া রাতটা নষ্ট করেন না। কালকে রাতটা বন্ধু বান্ধব লইয়া মোটর সাইকেলে গোয়ালা বাজার ফুলকুলি যায় নাস্তা খাইস না। এটা রাস্তা খাওয়ার দিন না রে, এটা পার্টি করার দিন না। এই দিনে যদি তুই আল্লাহর কাছে তোর জীবনের ভাগ্য বদলাইবার চাস, ওই রাত্রে কান্নাকাটি কর। আল্লাহর দয়া হইলে আল্লাহ তোরে ইউরোপের ভিসা দিব, আল্লাহ তোকে কানাডার ভিসা দিব, আল্লাহ তোরে ইটালি যাওয়ার সহজ করে দিব। কথা কর না?
আর যারা বেমার অসুস্থ, আল্লাহর কাছে চাও, আল্লাহ, আল্লাহ রে, বড় কঠিন বেমার, অসুস্থতায় পেয়ে গেছে, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? দয়া লাগে না? আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমার অসুস্থতা শান্তি করে দিবে। কয়টা জিনিস? একটা হইলো গুনাহ মাফ, 2 নম্বর হইলো রিজিক, টাকা, জমি, সম্পদ, স্ত্রী, বিদেশের ভিসা, যা কিছু আছে, এটা হইলো রিজিক, এটা হইলো সম্পদ। আল্লাহর কাছে সম্পদ চাইবা, আল্লাহ ধনী বানাইয়া দিব। সবর বরাতের রাত্রে আল্লাহ ধনী বানায়। ও বন্ধু, কোন টাইম থেকে কোন টাইম? ফিহা লিগুরুবি শামসি, যখন সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যায়, ডুবিয়া যায় মাগরিবের থেকে, হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আজানের আগ পর্যন্ত। এর ভিতরে তুই এই 3টা জিনিস রে বন্দা, আমি আল্লাহর কাছে চাইবি, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি তো ইয়ানজিলু ফিহা, আমি তো নাজিল হয়ে যাই তোর নিকটে, আমি তোরে দেওয়ার জন্য প্রস্তুত থাকি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই রাত্রিতে তোমরা 3টা জিনিস চাইবা। আর ইন্নাল্লাহা লা ইয়াতলুউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি, আমার নবী বলেন, শবে বরাতের রাত্রে আমার আল্লাহ, আল্লাহর সৃষ্টিকুলের সবার প্রতি একটা মায়ার নজর দিয়া তাকায়, তাকায় রে আমার আল্লাহ সকল মানুষরে ক্ষমা করে দেয়। দেখছেন আল্লাহর কি দয়া। নবী আমার বলেন, ইন্নাল্লাহা লা ইয়াতলুউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি, সৃষ্টি জগতের সকলের প্রতি আল্লাহ দয়া দেখায়, মানুষের প্রতি আল্লাহ দয়া দেখায়, মানুষগুলির মাফ করে দেয়। ইল্লা, তবে আল মুশরিক, যারা শিরিক গুনাহ করে, মাজারও যাইয়া সেজদা দেয়, পীরের পাওয়ে সেজদা দেয়, মূর্তির সামনে সেজদা দেয়, এরারে আল্লাহ ক্ষমা করে না। নাউজুবিল্লাহ পড়ো। আর ওয়াল মুশাহিন, যারা হিংসুক, আসেনি হিংসুক, বাইরে ভাই, হিংসুক যারা, তারারে আল্লাহ ক্ষমা করবে না, লাইলাতুল কদরেও আল্লাহ মাফ দিব না। সবাই রে ফায়াগফিরু লিজামিই খালকি, সকল মানুষ আল্লাহ ক্ষমা করে দেয়। মদ কুররে আল্লাহ ক্ষমা করবো, গাঞ্জা কুররে আল্লাহ ক্ষমা করবো, বেনমাজির আল্লাহ ক্ষমা করে, জিনাকুর জিনা করে, বেবিচার করছে, এও যদি সব্বরে তো আল্লাহর কাছে কান্দাকাটি করতে পারে, আর এই রাস্তা তো ফিরিয়ে আয়, এটা এমন না বলে আল্লাহর কাছে মাফ চাইমু, কান্দাকাটি করবো, পরের দিন থেকে আবার মদর বোতল কি তখন খামি আইবনি না। এই রাস্তাও বদলাই তুই ভাই, রাস্তা যদি না তাহলে তুই তো না। কথা বলেন না ভাই? আপনাদের এই রাস্তার মোড়ে যাই, হ্যাঁ না গিয়া গেটের কাছে একটা রাস্তা হেমাদা গেছে, আর একটা মকবুলপুর সড়ক ঢুকছে। আমি যদি হ্যাঁ কই মকবুলপুর যাইতাম, তবে গাড়ির স্টার্টিং ড্রাইভার সুজই রাখ কিতা হই, এই রাস্তাটা কই গেছে হেমাদা, মকবুলপুরের, এটা হেমাদা গেছে গা, এটা মকবুলপুর আইবনি না, ঘুরাই তুই ভাই, তোমার মন দেহ গাড়ির চাক্কা, গাড়ি ঘুরাও, আমাদের ঘুরাও তো উনা মকবুল ফরাইতো। তুমি মদ, গাঞ্জা, জিনা, বেবিচার এগুলার থেকে ফিরা তুমি সুজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আয়া, এরপরে যদি কো আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ কয় সবাইরে ক্ষমা করে দিব। এরপরে ও 2 দল মানুষ আল্লাহ মাফ করতো না, কয় দল? খালকু কয় দল মানুষে মাফ পাইতো না? এক দল হইল মুশরিক। আমরা তো মুশরিক না, আমরা তো মুসলমান, ঠিক কিনা ভাই? আমরা তো মূর্তি পূজা করি না, আগুনের পূজা করি না, আমরা তো ফিরের পূজা করি না। শুকরিয়া, আমরা এমন ফিসাব আমরা পাইছি, আমরা এমন মসলকের, যেই মসলকের মধ্যে শিরিক বিদাতের কোনো গন্ধ নাই। আলহামদুলিল্লাহ কন্যা, শুকরিয়া শুকরিয়া এই সিলসিলা পেলাম, শুকরিয়া শুকরিয়া এই সিলসিলা।
হয়তো আমি পথে ভুলে কোন বিপত্তি হতাম, হয়তো আমি পথে ভুলে কোন বিপত্তি হতাম। শুকরিয়া শুকরিয়া এই এমন মুর্শিদ আমরা পাইছি যেখানে বেদাত নাই, শিরিক নাই। আমরা বুকে হাত রাইকা বলতে পারি, আমরা যারা মসলকে ফুলতলি, মসলকে জোনপুরি, বদরপুরি, সরসিনা, সোনাকান্দা, আমরা বিদাত করি না, শিরিক করি না। এই বিদাত আর শিরিক তনে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আমার আল্লাহ কয় তোরা তো মাপ পাইয়া যাবি, ঠিক কিনা? 2 নম্বরে এই মসলকের আর সেই মসলক বলেন, আমার নিজের মসলকের অন্য মসলকের মানুষ, মসলক বেমসলক যারাও আছে, দুনিয়ার সব মানুষের মধ্যেই হিংসা নামক জিনিস আছে না নাই? মাই গো মাই, খালি আম্মাইশের ভিতরে না, আমরা মূল্যান্তের ভিতরে যে হিংসুক কথা কন্যা দিই। আরে বাবারে জিকান যেন আর এক মোল্লার ব্যাপার আমার হুজুর, লস্করি হুজুর, ওই যে পুস্টার আপনার নামের উপরে আরেকজনের নাম আছে, ইনকিতা দেখতাম পারে না তো হিংসা আমার ভিতরে, কি দা হিংসা হের বালাই আমি দেখতারি না। আমি মনে মনে চিন্তা করি সব দুনিয়া সব মূল্যান যদি মরে যেত, আমি আল্লাহ আল্লাহ ওয়াজ করে সবকে আমি আল্লাহ বলি মাথো না ভাই, বাস্তব নি মনে করো, এটাই তো চিন্তা করে নাইলে আলিম হইয়া আরেক আলিমরে হিংসা করতো করে কথা কই না দেখি। আলিমে আলিমে হিংসা আসেনি মনে করো। আরে বাবা রে বাবা, এই সবরাতের যে ওই যে কিতা কয় আপনার সবরাতের কোরআনের খতম আছে, খতম লইয়া মূল্যায়ন মাথা না দেখি। কোন কোন হানো তো ইমামের চাকরিও জায়গা ইটা লইয়া লাগছে, মাইসে কয় তো বাস তো বাস, ই বেটার পরে কিতার নমাজ চলতা বেটা খতম লইয়া লেগেছি। এই যে হিংসা রে ভাই, এই হিংসুক রে আল্লাহ কয় তুই ক্ষমা পাইতে না, ক্ষমা হিংসা করবাই ক্ষমা পাইতাই। এর লাগে মুর্শিদুনা সাহেব কিবলা ফুলতুল রহমাতুল্লাহ আলাইহি কইতা যে অন্য জনের ভালো দেখলে হিংসা করিস না, হিংসা করলে তোর হিংসায় তুই জ্বলবে, হে বেটার কুস্তি হইতো না, হিংসা করিস না। আরেকজনের ফুলা লন্ডন গেছে, উরুটা গেছি কানাডা, ইয়ার ফুরুটা গেছি দুবাই, ইয়ার ফুরুটা গেছি তোমার ইটালি, হে দেখে তো জ্বলে জ্বলে। আর এক বেটার হুলান বিদেশ তোর জ্বলতো করে মাথায় না এখন রে ভাই তোমরা। আর এক বেটার পুরীর লন্ডন বিয়া হইছিয়া গেছি গাইডা এর জ্বলতে জ্বলতে শেষ, বাচ্চা বাত খায় মাথো না ভাই। বউর সাথে গফ করে আর বাতরে বোঝা যায় দুইও দাঁত হালাইয়া যে মন খানি দিতেছে। হিংসা হিংসা কথা কন্যা, এটা হিংসুক মানুষ আসেনি আমরা সমাজ। এটা নমাজ ওভরে রোজাও রাখে, সবে বরাতর রাত মসজিদে আগের খাতার আল্লাহ আমি আইতো না, তোর ভিতর বালা না, তোর ভিতরে হিংসা। আর একবার হুলেন লন্ডন গেছে, তোর কি দিছে তোর জলে হেরে যে তার জলে ইতারে আল্লাহ সব পড়াইতে রাইতো মাফ করতা না, ঠিক কিনা? মকবুলপুরের যুবক পরিষদের যুবক ফুলাইনতে প্রতি বছর বালা বালা ওয়াজ করায়, এরা সিন্নি করে, মসজিদের কাজ করে, রাস্তাঘাটের কাজ করে, গ্রাম রে সুন্দর করে সাজায়, লাগা গ্রামের তকবুলপুরের মানুষের জলে মাথো না দেখি ভাই। আল্লাহ এখন তোরার জলে কি তুইছে, তোরা ধ্বংস হইবে, মকবুলপুরের এরা ধ্বংস হইতো। উদাহরণ দিলাম, যারা জলে হিংসায় এরা সব বরাতের রাতেও মাফ পাইতো। 2 দল, এক দলের মুশরিক যেটা মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, শিরিক করে, এরা মাপ পাইতো না। আর এক দল হইল হিংসুক, আর এক দল হইল হিংসুক। আরে বাবারে অমুকের ফুলানি মসজিদের সভাপতি, এর জলে এর কি আর মনে মনে ইয়ে সভাপতি জিতিকা কইতায় না রে ভাই। এখন আমরা সোনার গাড়ি দিতে আছে মাতুন না দেখি, আমরা বর্তমান ব্যারিস্টার সুমন, আমরা এমপি, বেটা এমপি হইতো। আরে বাবারে কতজনে মাইক লইয়া বেটার বিরুদ্ধে আমি তো হইনা হইতা তো হিংসা হইবে, হিংসা। ইয়ে ব্যারিস্টারি বলে আইসে দেশের সেবা করে, জনগণ যদি বুট দেয় এর এমপি না মন্ত্রী বানাইলে আমার গীতে তোর দল তো করে কথা কই না দেখি। এটা আমরা সোনার ঘাটে দিয়ে আছে, আপনারা সিলেটি তেমন নাই,
গলাবাজারিতে আসেনি মনে হয়। ও মুখের ফুলা ওয়াজ কমিটির সেক্রেটারি হে মানে না, মনে মনে মন্তর দিদা হে মার লাগাইছে সরাসরি নাই, কেউরি লাগাইছে কেউরি। ও মুখের ফুলা মাদ্রাসা সেক্রেটারি, ও মুখের ফুলা মসজিদের সভাপতি যদি গা। ওরে বাবা, ও ভাই তোর ভিতরে খেলে চলে, ও মুখ মন্ত্রী মিনিস্টার, তোর কি তুই হইতে আলহামদুলিল্লাহ মাতুন না। ফরার বালাই দেখলে মনটাতে খুশি করবাই, ফরার বালাই দেখলে মনটা খুশি করবা। আর যদি বেজার করো ফুলতলি সাহেব কিবলা কইয়া গেছেন গিয়া, আমার নবীর হাদিস, এরারে আল্লাহ শবে বরাতের রাত্রে মাফ করবেন, নুন জবর না। আমি আর বেশি সময় আপনারা কষ্ট দিতাম না। আমি যা আলোচনা করছি আমরা আল্লাহ সবার আগে আমারে, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দিতা। কালকে শবে বরাত আল্লাহর কাছে তওবার থেকে মাফ চাইতাম। 2 নম্বরে আমরা আল্লাহর কাছে রিজিক চাইতাম, দন দৌলত চাইতাম। 3 নম্বরে আমরা আর বেমার থেকে, অসুস্থ থেকে আল্লাহর কাছে শেফা চাইতাম। আর মুগরিবের পর থেকে যতবার সময় হরে বাইয়াইন, যারা আব্বা সইন আম্মা সইন এরারে একটু সময় দিবাই। আর যারা আব্বা আম্মা নাই, কয় বড় চলে গেছে, ওই আব্বা আম্মার কবরের পাশে যাইয়া যাইয়া একটু কান্দাকাটি কইরো, অর্থাৎ কবরটা জিয়ারত করো। শবে বরাতের রাত তো কবরটা জিয়ারত করো। একবার আলহামদু, 3 বার সূরা ইখলাস, একবার আলহামদু, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে দোয়া কইরো, আল্লাহ তোমার আব্বা আম্মারে মাফ করে দিতা। যদি মা বাপের খবরের ফাঁসে গিয়া খান্দো, তে মা বাপেরও আল্লাহ নাজাত দিবা, তোমার জীবন ভবিষ্যৎ আল্লাহ উজ্জ্বল বানাইয়া দিবা।